ইতালি প্রবাসী বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের রেশ কাটতে না কাটতেই নরসিংদীতে আবারও ভাইয়ের হাতে ছড়ল আরেক ভাইয়ের প্রাণ। 2 এপ্রিল সকালে পৌর শহর এলাকায় প্রকাশ্য দিবালোকে বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে ছোট ভাই। এ ঘটনায় হাসপাতালে নিয়ে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঠিক কী কারণে ঘটল এমন হত্যাকাণ্ড, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। রক্তের সম্পর্কের মায়া তুচ্ছ করে নরসিংদীতে বড় ভাইয়ের বুকে ছুরি চালিয়েছেন আপন ছোট ভাই। 2 এপ্রিল সকালে সাটিরপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বড় ভাই আল আমিনকে প্রকাশ্য দিবালোকে হত্যার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছোট ভাই হাসান। তবে ঠিক কী কারণে এই রক্তপাত, তা নিয়ে মুখ খুলতে শুরু করেছে স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় আজাদ ফিলিং স্টেশনের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আল আমিন ও অভিযুক্ত হাসান 2 ভাই রায়পুরা উপজেলার বাসিন্দা এবং শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। ঘটনার দিন শনিবার সকালে বাজারে গেলে ঠিক সেই সময় আগে থেকেই অবস্থান নিয়ে হাসান তার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে একাধিক আঘাত করে। এটার লগে নাইমে গন্ডগোল হয়েছিল। হওয়ার পরে আমার নন্দারা সবাই মিললা, আমার হাজবেন্ডে মিললা নাইমের লগে গন্ডগোলটা ভাঙ্গা দিছিল। ভাঙ্গা দেওয়ার পর আমার নন্দের নাম্বার লাগছে, নাম্বার লাগা ডিস্টার্ব করা শুরু করছে। করার পরে আমার নন্দারে কইছে বিয়া না করলে আমার ধরে নিয়ে আটকাইতে দিছে, জব করে লাগবো। তখন আমার জামাই কুন্দা কইছে কিরে না এক সময় তো আমার বন্ধু আসলি, তোর বোন কুন্ডা আমার বোন কুন্ডা, একান কতে তাই অন্যায় বল হয়েছে। পরে দইরা নিয়ে লাস্টাতে 3 মাস পরে লাস্টাতে দইরা নিয়ে মারছিল। মায়েরা আঙ্গ সবাই নরসিংদী চারা করছিল। আমরা 3 দিন হয়েছে নেতা পাতা ধরে বুঝাই আইসি। আওয়ার পরে আমার দেওরে আইতারছে না কেন নরসিংদী, এই কারণে আমার দেওর আমার হাজবেন্ডের মায়ের মানে ছোটরা আসতে পারছে না নরসিংদী, বড়রা মিলমিশ করে আইসা করছে। হ্যাঁ, এই কারণে মূলত হত্যা ওরা কি হত্যা করছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। হাতে আসিল কেসি জায়গায় দিচ্ছে তোর কবিতা কইছিল, লাইটে হুমকি দিছিল। কি হুমকি দিছিল? কইছে তোর রক্ত দিয়ে আমি গোসল করি। বলছে কই আসছে তুই যখন ফেস ব্যাংকে গেছিস গা, আঙ্গর চিন্তা করছিস না তোর মতো বাইরে দরকার নাই, তোর আমি যদি নুরুর পয়দারে থাই তখন তোর রক্ত দিয়ে আমি গোসল করবো আমি হাসানে। পরে রাতে আইতে লইছিল, অনেক রাত দিকে আইসে না, পরে সকালে মনে আইসে। তখন আমি দিতে চাই না ওরে বাসাতে বাড়িতে। তো বলছে বাজার নাই, বাজার করতে যাইতেছে। তখন আমি লগে লগে যাই দেখো আমার খেদাই দিয়া পরে কোথায় আমি সত্যি সত্যি বাজার যাইতেছি। পরে কুমালা আবার পাম্পের দিকে গেছে, আমি জানি নিহত যে হইছে আপনার কি হয়? আমার হাজবেন্ড। ওনার নাম কি? আলামিন। এতে গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে পেটে ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। সকাল 8:25 আলামিন, বয়স হচ্ছে 30 বছর। আমাদের কাছে যখন উনি এসেছেন তখন ওনাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং তার পেটে একটি ধারালো অস্ত্রের আঘাত ছিল। এছাড়াও কিছু ছোটখাটো আঘাত ছিল। তবে ধারণা করা হচ্ছে যেই পেটে যে আঘাতটা আছে, ধারালো অস্ত্রের যে আঘাতটা, যেটা একটু গভীর ক্ষত হয়েছে, সেই কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটাই ধারণা করছি। স্বজনরা জানায় তার বোনকে ঘিরে স্থানীয় যুবক নাইমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। যদিও সম্প্রতি বড় ভাই আল আমিন বিষয়টি মীমাংসা করেন, তবে ছোট ভাই হাসান তা মেনে নেয়নি। আর এই বিরোধের জের ধরেই ঘটনার আগের দিন হুমকি দেওয়া হয় এবং পরদিন সকালে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি পরিবারের সদস্যদের। আমি থানাত মামলা করেছিলাম, টেলিফোনে মামলা দিয়েছিলাম। নিজে দেখছে বাবা রান্না হলে ঘর পেয়েছে, এই ঘটনা রান্তে হয়েছে, তাই কেমন আজকে আমার ভাই মরছে। নিহতের স্ত্রী অভিযোগ করেন পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এদিকে ঘটনার পরপরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক হাসান ও নাইমকে আটক করে। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি থানা মামলা করছি, পুলিশে ঘুষ খেয়ে আমার মামলা রাখছে না। আমি থানাত মামলা করছিলাম, টেলিফোনে মামলা দিয়েছিলাম। নিজে দেখছে বাবা রান্না হলে ঘর পেয়েছে।
এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব থেকে এমন হত্যাকাণ্ড নতুন করে উদ্বেগ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, এটিএন নিউজ।